وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم মুসল্লিয়ান ইকরাম, আপনাদেরকে সংগ্রামী সালাম। কেন আজকে যারা আসছেন মনে হয় বড় একজন মুজাহিদ, জিহাদ করে আপনারা আসছেন। তার কারণ সারা দুনিয়া লকডাউনে, সবাই ঘরে আবদ্ধ। এই সময় ভয়ে কেউ বের হয় না, আর সেই সময় আপনারা মসজিদে আসছেন। এই জন্য বললাম, আর কোনদিন বলিনি, আজই বললাম যে আপনাদেরকে সংগ্রামী সালাম। কিন্তু সংগ্রামী সালাম বলার সাথে সাথে ভেতরে থাকার কষ্ট হলো এই যে এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট মসজিদে ঢুকছে, স্পেনে আজান শুরু হয়ে গেছে। 500 বছর পরে স্পেনে আজান শুরু হয়েছে। ইতালির প্রেসিডেন্ট বলতেছে যে এখন আকাশের দিকে তাকাই থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো বিষয়টা কতটা ভাবনার, কতটা চিন্তার আমাদের জন্য যে আমরা কত বড় হতভাগা, আমরা মুসলমান হিসেবে কতটা হতভাগা যে এই সময়ে যেখানে কাট্টা কাফের অমুসলিম, যে চীন বলছে ইসলাম একটা ব্যাধি, এই চীনের ভাষ্য ছিল ইসলাম একটা ব্যাধি, ক্যান্সারের মধ্যে একটা রোগ, এই ইসলামের চিকিৎসা দরকার। সেই তারা মসজিদে ঢুকছে, মুসল্লিদের সাথে মুসাফা করে এবং তাদের কাছে দোয়া চায়, এবং তারা তদন্ত করে দেখছে যে যারা মারা গেছে এর মধ্যে কোনো মুসলমান নেই, মুসলমান নেই। এখানে সব যারা মারা গেছে এরা হলো অমুসলিম, বুদ্ধিস্ট, এরা মারা গেছে। এরপরে মুসলমানদের লাইফ স্টাইল কি এটা খোঁজ করার জন্য ঘরে ঘরে গেছে, খোঁজখবর দিচ্ছে। খোঁজখবর নিয়ে যখন জানতে পারে যে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের আগে তারা ওযু করে, এবং যে অঙ্গগুলো আজ ধোয়ার জন্য, এটার ওয়াশ করার জন্য তারা সারা দুনিয়া এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, এইগুলো ওয়াশ করতে হবে। আমার নবী আজ থেকে 1500 বছর আগে এটাকে নিয়মিত ওয়াশ করার তালিম দিয়ে গেছে। এবার চিন্তা করেন যে আমরা কোন পরিস্থিতিতে আছি। তো আমরা আমাদেরকে চিনলাম না, আমরা আমাদেরকে চিনলাম না যে আমাদের যাদের লিঙ্ক নাই, যাদের যোগাযোগ নেই, ওরা ঘরে ঢুকে। আচ্ছা, এবার চিন্তা করেন তো যে এই করোনা ভাইরাস কি খালেক না মখলুক? আল্লাহ সৃষ্টি, আল্লাহ সামান্য একটা সৃষ্টি, সেটাকে দেখা যায় না, ধরা যাইতেছে না, ছোঁয়া যাইতেছে না। এই এক মানে লুকানো জিনিস আমার দৃষ্টির আড়ালে, এর ভয়ে সব ঘরে ঢুকলো, এর ভয়ে সবাই কোয়ারেন্টাইনে গেছো। তোমার আল্লাহ, আমার আল্লাহর ভয়ে কতটুকু কোয়ারেন্টাইনে থাকা দরকার? এটা তো তার সামান্য একটা সৃষ্টি। তিনি যখন ধরবেন
তার ধরার থেকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব্বের ধরা বড় কঠিন, তোমার রব্বের পাকড় বড় কঠিন। তো আল্লাহ পাক বলছেন আমি পাকড়াও করবো, ধরবো আমি, এবং আল্লাহ তাআলা ধরে দেখাইছে। এক এক সময় ধরছে, ধরে ধরে তার নমুনাও দেখাইছে। এখন তোমরা এই বালা মুসিবতের ভয়ে ঘরে গিয়ে ঢুকে পড়ছো। আচ্ছা ঠিক আছে, জানালা সব বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, ঘরে কোনো অক্সিজেন দিও না, বাতাস দিও না। তো কেমনে বাঁচো দেখো। আল্লাহ পাক যদি ভাইরাস পাঠাইতে চান, তুমি যে অক্সিজেন টানতেছো তোমার ঘরে, ওই অক্সিজেনের মধ্যে আল্লাহ পাক করোনা ভাইরাস পাঠাইতে পারে কি পারে না? তো এখন এই সমস্ত অবস্থায় করণীয় কি ছিল, করতেছি তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফ, মাঝে মাঝে একটুখানি ভয় দেব, ওয়াল জু, মাঝে মাঝে একটু দারিদ্র দেব, ক্ষুধা দেব, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মাঝে মাঝে তোমাদেরকে একটু ওই সম্পদ আমি ছিনিয়ে দেব, কখনো বন্যা দেব, কখনো ভূমিকম্প দেব, কিছু দিয়ে তোমাদের সম্পদ আমি ছিনিয়ে দেব, কখনো চোর তোমার সম্পদ চুরি করবে, ডাকাতি করবে। ওয়াল আনফুস, তোমার চোখের সামনে তোমার সন্তান নিয়ে যাব, তোমার পিতাকে নিয়ে যাব, তোমার মাকে নিয়ে যাব, তোমার বিবিকে নিয়ে যাব, তোমার চোখের সামনে। এই ফল ফলাদি, ক্ষেত খামার, এগুলোকে মাঝে মাঝে আমি ধ্বংস করে দেব। এই করার পরে আমি দেখবো তোমরা করোটা কি। তোমরা করো মানা দুই প্রকার। এক প্রকার মানা হলো যে আমাকে আমার মুরব্বী কিছু বলছে, আমার পথের সাথে মিলে গেছে, আমি তারে মানতেছি, এর মানা বলে না। এটা তো আমার মত অনুযায়ী করছে। আমার মনে যা চায় আমার আব্বা আমাকে তাই বলছে, আমার মনে যা চায় আমার শিক্ষক আমাকে তাই বলছে, আমার মনে যা চায় আমার পীর আমাকে তাই বলছে, আমার মনে যা চায় আমার মসজিদের প্রতিষ্ঠান আমাকে তাই বলছে। এগুলো মানা বলে। মানা কাকে বলে? যে আমার মনে চায় একটা, কিন্তু আব্বা বলতেছে না। আমার মনে চায় আমি এখন বাইরে যাবো, আব্বা বলতেছে তুই ঘরে থাক। আমার মনে চাইতেছে আমি এখন মসজিদে যাবো না, আমার আল্লাহ বলতেছে তুই এখন মসজিদে আয়, এখন মসজিদে আয়। আচ্ছা আপনারা বলেন মসজিদ কার পর? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বুকাই ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহ পাকের ঘর। সুবহানাল্লাহ। কিছু হইলে মানুষ সান্ত্বনার জন্য, আমি গত শুক্রবারে আপনাদেরকে বলছিলাম, আবার আজকে স্মরণ করে আমার ওই দৃশ্য চোখের সামনে এখনো আছে। আমেরিকাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মানে বর্ষিয়ার মুরব্বী, কিন্তু তার ভাই বলতাম, যেহেতু ইমাম সাহেব হিসেবে তো মানে অনেক ছোটবেলা থেকে অনেক বুড়া মানুষের ভাই ভাই বলতেছি, তার কারণ যেহেতু ইমাম হিসেবে ভাই ভাই সম্পর্ক মুরব্বীদের সাথেও আমার হয়েছে, তো চাচা চাচা বলতাম না, ভাই বলতাম। তো মকবুল খান ভাই, ওনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমেরিকায়, হাড়টা ভেঙে চুরমার হয়ে গেছে, এই খবর আসছে। এই পিলার এই 3 নম্বর আর সেই পিলার ধইরা দিয়ে কান্না, আমি তার কান্নার দিকে অবলম্বনে তাকাইছি। এই কান্নার পরে খবর পাইলাম কয়েকদিন পরে যে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ছেলেটা সুস্থ হয়ে উঠতেছে এবং পুরো সুস্থ হয়ে পড়ে দেশে আসছে, বিভিন্ন তার ঘটনা আছে। তো এই সময় আশ্রয় নেওয়া কোথায়? এই সময় আশ্রয় নেওয়া কার কাছে? আল্লাহ। ইবাদতের মালিক কে? আমার গত শুক্রবারে বলছিলাম, আবার বলতেছি যে করোনা ভাইরাস এটা একটা মহামারী। এই মহামারীতে
সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে তাও কি টপ 10 এর সদস্য হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারাতে 10 জন, এই 10 জনের একজন সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এখন মনে করেন আল্লাহ পাকের যদি ফয়সালা হয়, আল্লাহ না করুক এই মসজিদের কোন মুসল্লি কারো ব্যাপারে যে তার মওত দিব আমি এইভাবে, এটা ঠেকানোর সামর্থ্য কারো আছে না? আমার আল্লাহ যদি আমার ব্যাপারে না যে তোর মওত আমি এইভাবে দিব, ঠেকানোর সামর্থ্য আমার আছে না? তাই সামর্থ্য আমি আপনি তো চরম অসহায়। আপায় নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছিলেন, দৌড়ে গেছে, চতুর্দিক থেকে পাথর পড়তেছে, পাথরের বৃষ্টি নবীর উপর পড়তেছে, মাথায়, নাকে, মুখে, পিঠে, বুকে, সবখানে পাথর পড়তেছে। আর তিনি দৌড়ে গেছেন, পড়ে যাইতেছেন, উঠতেছেন। রব্বুল আলামিন যারা নিয়ে আরশে আজিমের দিকে সামনে বসেছে, তারা আল্লাহ তাআলা পাথর খাওয়াইছে। তো এটা কি কোনো আল্লাহ নারাজির লক্ষণ? আল্লাহ তার উপরে নারাজির লক্ষণ যে আল্লাহ তার বিপদ দিছে। আজ দেখেন তো কেমন অবস্থা সৃষ্টি করছি আমরা, যে এক বৃদ্ধ চিল্লায় গেছে, ওই এলাকার মসজিদে প্রশাসন জামাত থাকতে দেয় না, বিধায় সে তার বাসায় রেখে দিয়েছে। বিবির কাছে ফোন করছে, বিবি বলছে যে তুমি একদিন বাইরে ছিল, 14 দিন কোনো হাসপাতালে রেখে আসো। সুস্থ মানুষ। আবার তার ছেলেরে ফোন করছে, মিরপুরে ছেলের কাছে, ছেলে বলতেছে বাসায় বাচ্চা কাচ্চা আছে, আপনার কোথাও 14 দিন কাটাই আছে। ভাইয়ের কাছে ফোন করছে, ভাইও বলতেছে। শেষ পর্যন্ত তার এক তবলিগের সাথী ভাই তার একটা মাদ্রাসায় আশ্রয় আছে, ওই মাদ্রাসায় ছাত্র শূন্য ফাঁকা, ওখানে আছে। তো কিয়ামত দেখতে পাঠিয়েছে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ পাক বলছেন, আমরা চিন্তা করি কেউ কি সম্ভব যে আপন ভাইয়ের ডাকে সাড়া দেবে না? এখন দেখেন, কেউ কি সম্ভব যে পিতার ডাকে সন্তান সাড়া দেবে না, সন্তানের ডাকে পিতা সাড়া দেবে না? ওই দেখো রুটি দিয়ে দিছে, আব্বা তুমি বাসায় এসো, আব্বা তুমি বাসায় এসো, ভাই রুটি দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলছেন, কিয়ামতের যে দৃশ্য হবে, চতুর্দিকে তাকান, আল্লাহর কসম খেয়ে বলছি সমস্ত দৃশ্য দেখতে পাবেন, সব দৃশ্য দেখতে পাবেন। এই আয়াতের তরজমা এতে তাকাইয়ে দেখবেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ভাই, ব্লাড কানেকশন, উম্মি মা যার পেটে থাকছে, وصاحبته বিবি, وبني সন্তান। তো এই অবস্থা কিয়ামতের দিন হবে, আল্লাহ পাক বলছেন সে অবস্থাটা এখনই দুনিয়াতে দেখা দিয়েছে, আল্লাহ তাআলা দেখা দিয়েছে। কি আজীব ব্যাপার যে ওই দৃশ্য এখন আমরা চোখের সামনে দেখতেছি। আচ্ছা, এরকম বিপদ আসলে পরে করণীয় আল্লাহ পাক কি করতে বলছেন? আল্লাহ পাক বলতেছেন যে এরকম অবস্থা আমি যখন দিব, অবশ্যই সবই তারা ধৈর্যশীল, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। ধৈর্যশীলের পরিচয় কি? পরিচয় দিচ্ছে ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, যখন কোনো বিপদ এসে যায়, কোনো হালাত এসে যায়, মুসিবত মানে শুধু বিপদ না, মুসিবত মানে কোনো অবস্থা, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো অবস্থা যখন এসে যায়, যে কোনো অবস্থায় আসে, সে চিৎকার দিয়ে বলে ইন্না লিল্লাহ, আমি তো তোমার ইন্না লিল্লাহ।
উনি কি ঘুমায় নাকি এই টুপি ছাড়া লোকটা নিচের দিকে তাকাইয়া নিচের দিকে মাথা দিয়ে ঘুমানোর জন্য মসজিদে আসে ইন্নালিল্লাহ যে আমরা কার তার মানে যে তুমি গত শুক্রবার শুনেছিলাম আমার মনে করে যে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো বুদ্ধিজীবী যে হুজুর যে বলেন তো হে আল্লাহর নবী যে আসমান যদি হয় ধনু বিপদ যদি হয় তীর নিক্ষেপকারী হন যদি আল্লাহ তো এর থেকে পরিত্রাণের রাস্তা তো দুইটা আমাদের জানা একটা রাস্তা হলো ঢাল দিয়ে ঠেকানো আর একটা রাস্তা হলো রেঞ্জের বাইরে চলে যাওয়া তো আল্লাহ পাক যদি তীর নিক্ষেপ করে বিপদের ঠিক তো আল্লাহ রেঞ্জের বাইরে যাওয়ার কোনো সামর্থ্য কারণ নাই ঠেকানোর মতো ঢালও কারণ নাই তো সে কি করে বাঁচার কোনো উপায় আছে আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছি যে বাঁচার কোনো উপায় আছে মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আছে তো কি উপায় যে তীর মারতেছে তার কাছে চলে যাও নিক্ষেপকারীর কাছে চলে যাও কাছে যাওয়ার তরিকা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি তরিকা বলো তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমরা তোমার কাছে ফিরবো পাঠাইছো তুমি আমাদেরকে আমাদের রুজু আমাদের প্রত্যাবর্তন তোমার কাছেই হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আমরা তোমার এই কথা যে বলে আল্লাহ পাক তারে বলে দিলেন না আল্লাহ ইবাদত করে আল্লাহ তারে ইবাদত করে নূহ আলাইহিস সালামের তুফানের সময় আপনারা 5 মাস একটা না বলতেছে 5 মাস এক দুই একটা না 5 মাস বলতে তার সর্বনিম্ন ঢেউ পৃথিবীর সর্বোচ্চ পাহাড় যেটা সে পাহাড়ের 80 হাত উপরে গেছে সুবহানাল্লাহ এই সর্বনিম্ন ঢেউ তাফসীরের কিতাবে আছে যে সর্বনিম্ন ঢেউ পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের 80 হাত উপরে মানে ঢেউটা যেত সেই সময় মুসা আলাইহিস সালাম মাত্র 30 ফিট গভীর এক নৌকা 30 ফিট গভীর 30 ফিট গভীর নৌকা কতটুকু যেতে আপনারা অনুমান করেন তো ওনার সাথে যারা ওই জোড়ায় জোড়ায় একটা ছাগল একটা ছাগি একটা পাঠা একটা পাঠি এরকম করে জোড়ায় জোড়ায় আর 40 জন ওনার অনুসারী এদেরকে নিয়ে উনি নৌকার মধ্যে তো ওই ঢেউ যখন ওই নৌকার কাছে আসে তো সাধারণ পানিতে পরিণত হয়ে উনি কি করছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া সাহা ওয়া ক্বালা রকাবু ফিহা নূহ আলাইহিস সালাম বললেন তোমরা চড়ো নৌকায় ইরকাবু ফিহা নৌকা আরোহণ করো আর বলো তোমরা বিসমিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মালিক আমরা তোমার কাছে ফিরতেছি এই বিপদে আমরা জানালা বন্ধ করে বিপদ থেকে বাঁচতে চাই না কোয়ারেন্টাইনে ঢুকে বিপদ থেকে বাঁচবো এই কোনো ভাব আমার নাই আমাদের বাঁচাইলে তুমি বাঁচাইতে পারো আমাদের বাঁচাইলে তুমি বাঁচাইতে পারো রব্বুল আলামিনের কাছে বলো নূহ আলাইহিস সালাম তালিম দিয়েছেন ইরকাবু ফিহা চড়ো তোমরা শুধু চড়লেই হবে না আর বলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এই দোয়া পড়ে তোমরা চড়ো নৌকায় চড়ো রব্বুল আলামিন বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল পাহাড়ের মতো ঢেউ এই পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে এই নৌকা তাদেরকে নিয়ে চলতেছে রব্বুল আলামিন দেখাইতেছে দেখো যে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين ইমাম খতিব সব কাশি দিয়ে দিয়েছে না জানি কি হয় আল্লাহ
তো কতটা আমরা মানে ইংলিশ যে যেখানে পরিষ্কার নবীজি বলছেন কোন সোয়াশই নাই, কোন সোয়াশই। এই সমস্ত জান আমরা পাঠাই দিছি ইহুদি খ্রিস্টানদের কাছে, আমাদের কাছে কোনো জান নাই, কোনো সোয়াশই নাই। আল্লাহ আল্লাহ। নবীজি আমাদের আয়েশা সিদ্দিকার সাথে একসাথে খাওয়া দাওয়া করতেছেন, তো নবীজি খাবারের লোকমা মুখে দিচ্ছেন, এই ফাঁকে মা জননী উনি পানি খেয়েছেন, গ্লাস দিয়ে পানি খেয়েছেন, গ্লাস বা বাটি যেটাই হোক পানি খেয়েছেন। তো নবীজি দেখেন নাই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানি খেয়েছেন কোন অংশে মুখ লাগিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি পানি খেয়েছো কোন জায়গায় মুখ লাগাই? উনি বললেন এই জায়গা। নবীজি গ্লাসটা নিয়ে ঠিক ওইখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে। সুবহানাল্লাহ। দেখাই যে দেখো এই কোন জানতাম একজন এখানে ঠোঁট লাগাইছে, ওখানে তুমি ঠোঁট লাগাইলে তোমার কি হবে? তার যে রোগ ব্যাধি আছে ওটা তোমার মধ্যে আসবে না, এটা না। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করার কথা কত সুন্দরভাবে বলছি। সতর্কতা অবলম্বন করা দরকার। তার কারণ আমি দেখতেছি এখানে আবর্জনা, আবর্জনার মধ্যে পড়লে তো আমার গায়ে ময়লা লাগবে। আমি দেখতেছি একজন কুষ্ঠ রোগী, তার গায়ে এই সমস্ত জাম, আমি তার পাশে বসে থাকলে তো আমার এটা আসবে। একজন আমি দেখতেছি যে মারাত্মক কোন আবর্জনার মধ্যে পড়ে রয়েছে, ওখানে গেলে আবর্জনা ঠিক আমার গায়ে আসবে। এই জন্য তো জাহানের বাদশাহ হুকুম দিচ্ছেন, ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ। কুষ্ঠ রোগী দেখলে তুমি ওইরকম ভাবে বলাও যেমন নাকি সিংহ দেখলে বলাও। তো কোনটা তো তিনি বাদ রেখেছেন, বাদ রেখে তো বলতেছিলাম যে নূহ আলাইহিস সালাম নৌকা চলতেছিল, হিয়া তাজরি ফি মাউজিন কালজিবাল ওয়া নাদা নূহুন ইন্নাহু ওয়া কানা ফি মাজিল। ছেলে এক কোনায় ছিল, ছেলে ডাকছে কেনানকে, ইয়া বুনাইয়া কাব্বানা, এ বাবা এ আমাদের সাথে নৌকায় চল, ওয়ালা তাকুন মাল কাফিরিন, কাফেরদের সাথে থাকিস না। ক্বালা সাহাবী ইলা জাবাল, কোয়ারেন্টাইন এর তর্জমা হলো কোয়ারেন্টাইন। ক্বালা সাহাবী ইলা জাবাল, যে এই এখনই আমি পাহাড়ে চড়বো, ইয়াসিমুনি মিনাল্লাহ, যে পাহাড় আমাকে পানির থেকে বাঁচাবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহ পাকের ফয়সালা থেকে বাঁচাতে ওয়ালা আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু নাই। আল্লাহর ফয়সালা থেকে বাঁচাইতে পারে কেবল আল্লাহর রহমত। পাঠাইছেন আল্লাহ, হিফাজত করনে ওয়ালা আল্লাহ। তুমি ইয়াকিন নিয়ে আসো যে আমার সবকিছু করনে ওয়ালা আল্লাহ। এই ইয়াকিন যদি তোমার এসে যায়, আল্লাহ পাককে হিফাজত করবে। দেখো নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাম হাত বাড়াইছেন, আব্বু আয়, হাত বাড়াইছেন ধর আমার হাত ধর। আর ও বলতেছে পাহাড় আমাদের বাঁচাবে। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, হাত বাড়াইছেন ধর আমাকে, আর মাঝখানে ঢেউ আসছে। ফাকানা মিনাল মুগরাকিন, সে কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে, ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে। তার সামনে আউয়ালের রাসূল, সর্বপ্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, ওনার আল্লাহ পাক দেখেন দেখ। আর ওই ঢেউ এর মাঝে 30 ফিট গভীর নৌকা দিয়ে আছে, লিখি দিয়ে আছে, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সুতরাং আমাদের বাঁচার পথ হলো কি? আল্লাহর কাছে আসা। না আজকে আলোচনা যেগুলো করবো না, আগের থেকে মাইকে দাঁড়ানো হয়েছে, সবাই একটা জামাত দাঁড়াবে। সুতরাং সুন্নত পড়ে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আলোচনা অসমাপ্ত থাকলো, এখানেই থাকলো।